বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين هم إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণের দিক নির্দেশনা দান করেছেন, রাস্তা দেখিয়েছেন। দুনিয়ার যে সব কথা কাজে আচার আচরণে আদান প্রদানে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন সেগুলি করার জন্য। আর যেগুলিতে দুনিয়ার জগতের ইহকালের অকল্যাণ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। এইরকমই আখিরাতের ক্ষেত্রে যেটা হচ্ছে স্থায়ী জগৎ, যেসব কথা কাজ আচার আচরণ মানুষের আকীদা অথবা ধর্ম অথবা আখলাক চরিত্র লেনদেন মামলাত যেগুলিতে আমাদের অনিষ্ট রয়েছে আখিরাতের, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি থেকে সতর্ক করেছেন। আর যেগুলিতে আখিরাতের কল্যাণ রয়েছে সেগুলির আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রাস্তা কখনো চলার ক্ষেত্রে বন্ধ করেননি, উত্তম রাস্তা খুলেছেন। আর যেই রাস্তা ভালো না সেই রাস্তাকে বন্ধ করেছেন। এই মর্মে বলা যেতে পারে কোরআন কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আর এই রকমই নজির দৃষ্টান্ত পাবেন কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, যে ভালো রাস্তা খোলা হয়েছে, মন্দ রাস্তাকে বন্ধ করা হয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ একেবারে রাস্তা বন্ধ করে দেননি যে আদান প্রদান করতেই পাবে না, কেউ কারো জিনিস নিতেই পারবেন না। না, ব্যবসা করো, কেনা বেচা করো, আল্লাহ হালাল করেছেন। কিন্তু সুদের কারোবার, কেউ সুদ দেবে কেউ সুদ নেবে, হারাম, আল্লাহ হারাম করেছেন। তো এই বিষয়টি এই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে একবার রাস্তাকে বন্ধ করে দেননি। কারণ রাস্তা যদি নিকাশ না থাকে তাহলে মানুষ বাঁচবে না, মানুষের জীবনযাপন অচল হয়ে যাবে। কোন একটা যদি আপনি বিল্ডিং এ ঢুকে পড়েন আর বের হওয়ার রাস্তা নেই, ফেঁসে গেলেন আপনি। তো এইরকম আল্লাহ পাকের দিন ইসলাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ক্ষেত্রে যেখানে ঢোকার পথ রয়েছে সেখানে নিকাশ পথ রয়েছে। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ, উসওয়া হাসানা। আজকে আমার আলোচ্য বিষয় বিশেষ একটি আদান প্রদানের বিষয় সম্পর্কে, যে বিষয়ে অধিকাংশ মুসলিমরা জানেও না
আর জানলেও মানে না, পালন করে না। অধিকাংশ যারা আদান প্রদানকারী, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, লেনদেনের সাথে জড়িত, তারা এই বিষয়টির পরোয়া করে না। অথচ ওদের অনেকেই আছে যারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হয়তো অনেকটাই ঠিক আছে, আল্লাহ পাকের ইবাদত করে, কিন্তু মামলাত আদান প্রদানের ক্ষেত্রে তাদের এই আচরণটি ঠিক নেই, যার ফলে তাদের রুজি হয়ে যায় হারাম। অনেক সময় দেখা যায় যে আকীদার ক্ষেত্রে শিরক মুক্ত, বিদআত মুক্ত, কিন্তু এই আদান প্রদানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে পাপ মুক্ত নয়, হারাম মুক্ত নয়, যার ফলে একদিক থেকে জান্নাতে যাওয়ার রাস্তা খুললেও আরেক দিকে জান্নাতের রাস্তাকে সংকীর্ণ করে দিয়ে, সংকুচিত করে দিয়ে জাহান্নামের রাস্তা খুলে দেয়। আর দ্বীন ইসলাম হচ্ছে তিনটি বিষয়ের নাম, এটা আমি অনেক সময় বলেছি। একটা হচ্ছে আকীদা, বিশ্বাসের বিষয়। আপনার আকীদা, বিশ্বাস, দ্বীনি বিশ্বাস ঠিক হইতে হবে, যাতে করে বিশ্বাসের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে ভ্রান্ত বিশ্বাস না থাকে, বাতিল আকীদা না থাকে, না হলে আপনার ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইবাদত বন্দেগীর বিষয়। ইবাদত বন্দেগী সহি শুদ্ধ হইতে হবে, এক আল্লাহর জন্য হইতে হবে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। যদি ইবাদতবিহীন জীবনযাপন হয়, যেমন বেদিনদের জীবন, তাহলে জাহান্নামের ইন্ধন হইতে হবে। আর ইবাদত করেন কিন্তু নবীর তরিকায় যদি না হয়, তাহলেও জাহান্নামে যেতে হবে। বিদআতে ধর্ম পালন করেও জাহান্নামে যেতে হবে, আর বিধর্মিতার পরিণাম স্বরূপও জাহান্নামে যেতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে মুআমালাত, আখলাক, আচার আচরণ, আদান প্রদান। একজন আরেকজনের কাছ থেকে কিছু নিচ্ছেন, কিছু দিচ্ছেন, এই মুআমালাত বলা হয়। এর মধ্যে বিবাহ শাদী আসবে, তালাক আসবে, এর মধ্যে ব্যবসা বাণিজ্য আসবে, এর মধ্যে যে কোনো লেনদেন আসবে, একজন মজুর খাটাচ্ছে আর একজন খাটছে, সবকিছু এর মধ্যে শামিল মুআমালাত। একজন কাজ নিচ্ছে কারো কাছ থেকে, আর যে কাজ করছে সে তার কাছ থেকে পারিশ্রমিক নিচ্ছে, বেতন নিচ্ছে, এসবগুলিকে শামিল মুআমালাত। মুআমালাতের ক্ষেত্রে দাড়ি পাল্লা মারা, ওজনে কম দেওয়া, এই বিষয়টি আজকে আলোচনা করব। কারণ আমাদের দাওয়াত হচ্ছে কোরআন সুন্নাহর দাওয়াত, আর কোরআন সুন্নাহয় যেমন আকীদার ইসলাহ সংশোধন রয়েছে, তেমন ইবাদত বন্দেগীর বিশুদ্ধতা রয়েছে, সহি শুদ্ধ ইবাদত করতে হবে, তেমনি আপনার আদান প্রদান, মুআমালাতটা, আখলাক আচরণটাও ঠিক থাকতে হবে, তাহলে আপনার দিন কমপ্লিট হবে। এই ওজনে পুরা দেওয়া, কম না দেওয়া, এই বিষয়টি, সেটা আপনি দাড়ি পাল্লায় ওজন করেন, অথবা কোনো পাত্র কাঠাতেই ওজন করেন, অথবা এটাকে আরো ব্যাপক অর্থে আপনি আদান প্রদান করছেন, কিছু দিচ্ছেন নিচ্ছেন, নেওয়ার ক্ষেত্রে, বেতন নেওয়ার ক্ষেত্রে আপনি ফুল বেতন নিচ্ছেন, কাজের ক্ষেত্রে কম দিচ্ছেন, অথবা কাজের ক্ষেত্রে আপনি ফুল কাজ নিচ্ছেন আর বেতনের ক্ষেত্রে, প্রাপ্য হকের ক্ষেত্রে আপনি কম দিচ্ছেন, এসবগুলিও দাড়ি মারা। ওজনে কম দেওয়া যেটি হচ্ছে সুবিচারের পরিপন্থী বিষয়, জুলম। আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি মারাকে কেন হারাম করেছেন, এবং এটি হচ্ছে আখিরাতের তো আযাব, শাস্তি রয়েছে, জবাব দিতে আল্লাহ পাকের কাছে, দুনিয়ার আযাবের কারণ, এবং ইহজগতে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের জাতিকে শিরক কুফরির সাথে বিশেষ এই অপরাধের জন্য, দাড়ি মারা, ওজনে কম দেওয়া, এই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল ওই জাতিকে ধ্বংস করেছেন। এই সম্পর্কে আজকে আলোচনা করব কয়েকটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা কোরআনে কারিমে আম্মা পারে নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল মুতাফফিফিন। মুতাফফিফিন, তাফফাফা মানে কম দেওয়া, দাড়ি পাল্লাই ওজনে মাপে কম দেওয়া। এখান থেকে মুতাফফিফিন অর্থাৎ যারা দাড়ি পাল্লায় কম দিয়ে থাকে ওদের সম্পর্কে এই সূরাটি, সূরাতুল মুতাফফিফিন। তাহলে একটি সূরাই এই নামে রয়েছে, এতে থেকে বোঝা যায় যে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ বিষয়।
এখান থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরু 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত বেশ কিছু কথা এই মর্মে ইরশাদ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, সর্বনাশ, দুর্ভোগ, এগুলি হচ্ছে ওয়াইল, ধ্বংস, এগুলি হচ্ছে ওয়াইলের অর্থ। আর ওয়াইলের আরেকটি অর্থ হচ্ছে যে জাহান্নামের একটি উপত্যকা বা জাহান্নামের একটি নাম ধরে নেন। ওয়াইলুন লিল মুতাফফিফিন, ওয়াইলুন জাহান্নাম, দুর্ভোগ, ধ্বংস বা জাহান্নামের আযাব, শাস্তি সম্পর্কে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এইভাবে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন পাপের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে ওয়াইল কথাটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন, যারা দাড়ি পাল্লায় কম দিয়ে থাকে, ওজনে কম দিয়ে থাকে, দাড়ি মারে, ওদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে দুনিয়া আখিরাতে। আল্লাহ কথা বলেননি যে আখিরাতে ধ্বংস করব, আখিরাতে তাদের জন্য দুর্ভোগ রয়েছে, আখিরাতে জাহান্নামে দিয়ে কথা বলেননি। আর আল্লাহ কথা বলেন শুধু দুনিয়ার আযাব দেব, আখিরাতে দেব, কথা বলেননি। তার মানে আয়াত হচ্ছে ব্যাপক। দুনিয়ারও শাস্তি রয়েছে যারা দাড়ি মারে, ওজনে কম দেয় ওদের, আর আখিরাতেরও শাস্তি রয়েছে। ওরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের এই মুতাফফিফিন শব্দটির ব্যাখ্যা করছেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা তো ওই লোকেরা যারা মানুষকে যখন ইযা ইক্তালু আলান নাস, মানুষের কাছ থেকে যখন মেপে নেই, ইখতিয়াল বা ইফতিয়াল থেকে, তার মানে মেপে নেওয়া, ওজন করে নিচ্ছেন অথবা মেপে নিচ্ছেন, যখন মেপে নেই, নেওয়ার বিষয়টি যখন আসে, ইয়াস্তাওফুন, তখন পূর্ণ মাত্রায় নেই, একবারে দাড়ি পাল্লা ঝুঁকিয়ে নেয়, বেশি করে ওজন নেয়। আমাদের সে মহিলারা চাল ধার দেওয়া দিই, বা খাদ্য ধার দেওয়া দিই করে না, দেওয়ার সময় হয়তো কাঁঠাটা বরাবর করে দিচ্ছে আর নেওয়ার সময় কাঁঠা খাড়া করে নিচ্ছে, ওটাও এর মধ্যে সামিল। ইযা আলান নাস, যখন মানুষের কাছ থেকে মেপে নেই তখন পূর্ণ মাত্রায় নেই, একবারে পুরোপুরি করে, একবারে তাতে কোন রকম কম করে না। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম, আর যখন তাদেরকে মেপে দেই অথবা দাঁড়ি পাল্লাতে ওজন করে দেই, আরবিতে ওজন মানে হচ্ছে দাঁড়ি পাল্লায় ওজন করা, আর কাইল মানে হচ্ছে কোন পাত্রে মেপে দেওয়া। এই জন্য দুটোই শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন, যেইভাবে হোক না কেন, যখন মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন ইউখসিরুন, কম দেয়। এরা হচ্ছে মুতাফফিফিন, আর এদের জন্য হচ্ছে সর্বনাশ, এদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এমন একটি কথা বলছেন যাতে মানুষের অন্তরে ভয় সৃষ্টি হয়। যদি আল্লাহ পরকালে ঈমান থাকে, তাহলে পুনরুত্থানে ঈমান থাকে, হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহর সামনে হাজির হইতে হবে, এ কথায় যদি বিশ্বাস থাকে, তাহলে এতে মানুষের সংশোধনের একটি দিক রয়েছে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদের কি এই বিশ্বাস নেই যে তাদেরকে পুনরুত্থিত করা হবে, তাদেরকে পুনরায় উঠানো হবে কবর থেকে, মাটি থেকে, লিয়াউমিন আযীম, মহাদিবসে, বিচার দিবসে তাদেরকে যে উঠানো হবে। আলা ইয়াযুন্নু, এই ধারণাকে, এই বিশ্বাস কি তাদের নেই? এই ইয়াকিন কি তাদের নেই? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ পাকের সামনে, যেদিন সবাইকে উঠতে হবে। উঠে যদি আল্লাহ পাক এতটুকু বলে রেখে দেন সেদিন উঠানো হবে, উঠানোর পরে কি হবে জানে না সে, তাহলে ভয় পয়দা হবে না। কি জন্য আল্লাহ উঠাবেন? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন রব্বুল আলামিনের সামনে শুধু তুমি দাঁড়াবে না, বা এক শ্রেণীর মানুষরা দাঁড়াবে না, সমস্ত মানুষকে দাঁড়াইতে হবে। সেই দিন সম্পর্কে বিশ্বাস নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভয় থাকে, আল্লাহর ভয়, পরকালের যদি ভয় থাকে, হিসাব জবাবদেহি বলে যদি চিন্তা থাকে, তাহলে মানুষের সংশোধনে যথেষ্ট। আপনি হয়তো 50 গ্রাম মারলেন, কিন্তু কিয়ামতের দিনে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে,
আল্লাহ উঠাবেন আর জিজ্ঞাসা করবেন ওজনে কম কেন দিয়েছিলে, 10টা টাকা মেরে নিলে, হ্যাঁ, কাজ করিয়ে নিয়ে দিলে না, অথবা কাজের ক্ষেত্রে ফাঁকিবাজি করলে, অথবা কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে বললে যে আমি এটা হচ্ছে মেড ইন জাপান কিন্তু দিলে চাই না, হ্যাঁ, কোয়ালিটি ভালো, সেটাও তার মধ্যে সামিল। এটা হচ্ছে এই ধরনের জিনিস, এর মধ্যে এই কোয়ালিটির জিনিস, এতে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে কিন্তু আসলে নেই, ফলস কথা। অথবা কিছু বাড়িয়ে বললেন আপনি, এই চিন্তা কি নেই? আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, যে তাদের সকলকে উঠানো হবে সেই মহাদিবসের উদ্দেশ্যে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে রব্বুল আলামিনের সামনে সকল মানুষকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল সূরা হুদে আয়াত নম্বর 85 ইরশাদ করছেন শুআয়ব আলাইহিস সালামের ভাষায়। শুআয়ব আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন সূরাতে রয়েছে। যদি সবগুলি আয়াতকে, তার কিসসা, তার ঘটনাকে একত্রিত করতাম তাহলে আমাদের 1 ঘন্টার সময় তাতে শেষ হয়ে যেত, যার ফলে বেশি তার সম্পর্কে আর কিছু উল্লেখ করিনি। শুরুতে এতটুকুই বললাম যে একটি জাতিকে তাদের দাঁড়ি মারার কারণে, ওজনে কম দেওয়ার কারণে, নেওয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম, এই অপরাধ যে কত বড় অপরাধ, কাবিরা গুনহা, আর মানুষের হক নষ্ট করা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছেন। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একজন মানুষ আর একজন মানুষের হক যদি নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, অতক্ষণ আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি না ক্ষমা করেছে অথবা তার হক পরিশোধ না করা হয়েছে। ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের ভাষায়, ওয়া ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান, হে আমার সম্প্রদায়, তোমরা মাপে এবং ওজনে পূর্ণ মাত্রায় দাও, বিল কিসতে, ন্যায়সঙ্গত ভাবে, ইনসাফের সাথে, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আর মানুষের কোনো কিছুর ক্ষেত্রে কম দিও না, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে কোনো কিছুই কম দিও না, বেতন কম দিও না, যে চুক্তি আছে তাতে কম দিও না, আবার তার বিপরীতটাও নেন আপনি, তো ওই দিকটা আপনার যেগুলি চুক্তি রয়েছে সেগুলিতে তো আপনি ঠিক পুরা নিচ্ছেন, কিন্তু কাজের বেলা আপনি কম দিচ্ছেন, কম দিয়ে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম। তাহলে শুধু এই বিষয়টি দাঁড়িপাল্লার সাথে সীমিত নাই, যেমন উলামায়ে কেরামদের উক্তিতে বিভিন্ন দিক তারা উল্লেখ করেছেন, সেই দিকে ইঙ্গিত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4টি হাদিস শোনাই। বুখারী মুসলিমের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন তিনি যে আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাদাহু, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পাওনা ছিল, পেত, আসলো তাগাদা করার জন্য। তাগাদা বলি না আমরা, তাগাদা বলি না, কথাটি কিন্তু আরবি, তাকাদা। আর দদকে আমার দেশের লোকেরা দ করে দেয়, দ, তো যদি দদকে দ করে দেন তো কি হয়ে যায়? তাকাদা, তাকাদা হয়ে যায়, তাগাদা হয়ে যায়, তো ওইভাবে হয়েছে। ফাগলাজা লাহু, পাওনা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব খারাপ ব্যবহার করলো, খুব শক্ত ভাষায় কথা বললো, হয়তো অমুসলিম ছিল অথবা মুনাফিক ছিল। কোন সাহাবী এরকম করবে এটা অসম্ভব কথা, যারা জান মাল সবকিছুর কোরবানি করেছেন, ওই মুনাফিক অথবা অমুসলিম ছিল, কারণ মদিনায় ইহুদিরা বসবাস করতেন, নবী করিম সেই ইহুদির কাছ থেকে কেনাকাটা করেছেন, আদান প্রদান করেছেন। ফাহাম্মা বিহি আসহাবু, নবী করিম সাহাবায়ে কেরামরা ওই লোকটিকে মারার ইচ্ছা করলো। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম বেয়াদবি, এত খারাপ ব্যবহার। ফাকাল রাসূলুল্লাহ দাউহু, রাসূলুল্লাহ বললেন না, ছেড়ে দাও। আর আমরা হইলে মার, মার দে। আর যদি মুখে না বলেন, খুব যদি ভদ্রতা দেখেন তো চোখের ইঙ্গিত, হ্যাঁ হ্যাঁ, এমন একটা ইশারা ইঙ্গিত করলেন, অথবা মারতে শুরু করলো, অসুবিধা নেই, দেব মার, চুপ নীরব, তার মানে সমর্থন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাও, ছেড়ে দাও। কেন? ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, কারণ পাওনাদারের বলার অধিকার আছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন কি বলছেন রাসূলুল্লাহ? পাওনাদার যে পাবে, আমার কাছে পাবে সে পয়সা, তার বলার অধিকার আছে, সে যদি বলে করার কিছু নেই, পাওনাদারের বলার অধিকার আছে। চিন্তা করেন, একজন রাসূল, একজন শাসক, হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আপনি এই কথা মনে করিয়েন না যে আজকাল মসজিদের একজন ইমাম সাহেব
অথবা একজন কোন আলেম সাহেব যার কাছে দুনিয়ার কোনো পাওয়ার নেই, ওই রকম লোক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? মসজিদের ইমাম সাহেব ওই মসজিদ পর্যন্ত তার দৌড়। একজন আলেম সাহেব হ্যাঁ আদেশ নিষেধ উপদেশ এতটুকু দিচ্ছে, কিন্তু তার কাছে কোনো ক্ষমতা আছে, পাওয়ার আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এবং হাদিসও আছে, হ্যাঁ হ্যাঁ দিনের ইলমও আছে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সবচেয়ে উচ্চ মর্যাদাও দিয়েছেন, আবার শাসন ক্ষমতাও তার হাতে। চিন্তা করুন তাহলে, এমন কোন মানুষ পৃথিবীতে আছে যাদের কাছে শাসন ক্ষমতা আছে আজকাল? তাদের কাছে দিনের জ্ঞান নেই। আর যাদের কাছে দিন ইসলামের জ্ঞান আছে, হ্যাঁ এদিক থেকে মান মর্যাদা, তাদের কাছে পাওয়ার নেই, দুনিয়ার ক্ষমতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন ছিল না যে বাস হুজুর একজন আলেম, সুতরাং কেউ যদি কিছু বলে বাড়াবাড়ি করে কিছু করার নাই, কারণ কিছু করতে পারছি না, এমন কিছু না, সবকিছু করতে পারেন। সুম্মা কালা, তারপরে বললেন আতু হোসেন মিসলা সিন্নিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কাছ থেকে একটা উট নিয়েছিলেন। উটের বদল উট দেওয়ার কথা ছিল। বললেন যে দেখো উট দাও, যেমন উট নিয়েছি ওই রকম উট দাও। কালো ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা বলেন আল্লাহ রাসূল লা নাজিদু ইল্লা আমসালা মিন সিন্নিহি, যে বাইতুল মালে উট রয়েছে সেগুলি থেকে অথবা আমাদের কাছে যেই রকম উট সে আপনাকে দিয়েছে ওই কোয়ালিটির উট পাচ্ছি না, ওর চাইতে ভালো উট পাচ্ছি, ওর চাইতে বেশি দামি উট, কি করে ওকে দেবো? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতু দাও, ভালোটাই দাও। কেন? হাদিসের ফর্মুলা শুনে রাখেন, দ্বীন ইসলামের নীতিমালা শুনে রাখেন, এটা মৌলিক নীতিমালা। দেওয়ার ক্ষেত্রে ভালো দেওয়ার চেষ্টা করবেন আপনি। ফাইন্না খাইরাকুম আহসানাকুম কাদান, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, হ্যাঁ শ্রেষ্ঠ মানুষকে যে পরিশোধ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পরিশোধ করে। তাহলে আপনি যদি কারো কাছ থেকে ঋণ করজ নেন, আর ঋণ করজ নেওয়ার পরে তখন কিন্তু চুক্তি করবেন না। তখন যদি চুক্তি করেন যে ভাই তোমাকে 10 টাকা বেশি দেবো, 10 রিয়াল বেশি দেবো, তাহলে সুদ আরাম, কারণ ওই লোভে আপনাকে দিয়েছে। কিন্তু ধার, শয়তান ঢুকবে ওই রাস্তা দিয়ে যে একে ধার দিলে লস নেই, 10 টাকা তো আসবে, হ্যাঁ অন্য কোনো বেনিফিট টাকা নাই, কিন্তু অন্য বেনিফিট ওকে টোপ দিয়েছেন যে ভাই আমাকে ধার দিলে আপনার জন্য আমার গাড়ি ফ্রি থাকলো, এই চাবি নেন, গাড়িটা ফ্রি, হ্যাঁ অথবা আমার বাসা খালি আছে, অসুবিধা নেই, 6 মাস ফ্যামিলি পাঠিয়ে দিচ্ছি, আপনি থাকেন, আরে ফ্রিতে পাওয়া যাবে রে। সুদ, শুধু টাকা টাকা নিলেই সুদ হয় না। কাউকে কোন ঋণ দিয়ে যদি আপনি উপকৃত হন, লাভবান হন, কুল্লু কারদিন জাররা মানফান, যে কোনো দিক থেকে লাভবান হন, ফহর এবং সেটা হচ্ছে সুদ। এর উপর উম্মাত ইসলামের ইজমা রয়েছে, সমস্ত মাযহাবের, সমস্ত উলামাদের। যে কোনো লাভ যেটা আগে সচরাচর ছিল না, আপনার সাথে ওইরকম আদান প্রদান ছিল না, ফ্রি ফ্রি আপনার গাড়িতে উঠাইতো না, কিন্তু যেই দিন থেকে ধার দিয়েছেন টেলিফোন করেন, অথবা সেই টেলিফোন করে অফার করে, ভাই কোথাও যাবেন নাকি, হ্যাঁ কোনো কাজ আছে নাকি। জীবনে কখনো সবজি মার্কেট নিয়ে যেত না, জীবনে কোনো মাছগ্রস্ত মার্কেট নিয়ে যেত না, আর যেমন এই ধার নিয়ে যে টেলিফোন করে যখন তখন, কোনো কিছু লাগবে নাকি, বাসায় কিছু এনে দেবো নাকি, এমনি শ্রম সার্ভিস দিচ্ছে, হ্যাঁ সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, আপনাকে বাসায় নিয়ে এসে দিয়ে দিচ্ছে, পয়সা পেমেন্ট করছেন, তারপরও সুদ এটা। কিন্তু এই বিষয়গুলি আমাদের মুসলিম সমাজে কে বুঝছে? হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, পয়সার সুদ না খেলে অন্য দিক থেকে সুদ খাচ্ছে। কিন্তু বিনা চুক্তিতে আর বিনা লোভে, কোন লোভ লালসা ছিল না যে টাকা ধার দিয়েছিল, আর তাকে অফারও করেনি, আর ইশারা ইঙ্গিত করেনি, আর দেওয়ার সময় বেশি করে দেয়, এর প্রমাণ শরীয়তে আছে। 1000 রিয়াল ধার নিয়ে যদি 1200 রিয়ালও দিয়ে দেন, আরো বেশি দিয়ে দেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার আবার অসৎ উদ্দেশ্য না থাকে, এটা প্রথমবার দিলাম যাতে আগামীতে 10-20 হাজার রিয়াল চাইলে দিতে, ধার দিতে কোনো দ্বিধা না থাকে তার, কারণ এটা টোপ দেওয়া থাকলো, তাহলে অসৎ উদ্দেশ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল কর্ম নির্ভর করে নিয়তের, অসৎ নিয়ত যদি থাকে তাহলে সুদের নিয়ত আপনার। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। আল্লাহ পাক ওই ব্যক্তির ওপর যেন দয়া করেন যিনি বিক্রি করার সময়ও নম্রতা অবলম্বন করবেন। যখন বিক্রি করছেন তখন আপনি নম্র। সামহান মানে শুধু নম্র না, এটা শাব্দিক অর্থ বললাম। বিক্রি করার সময় আপনি ঠিকভাবে দিচ্ছেন, ধোকা দিচ্ছেন না,
প্রতারণা করছেন না, ক্ষতি করার উদ্দেশ্য না, ঠকামি উদ্দেশ্য নাই যে সাদা সিধা মানুষ পেয়েছি বেশি দাম চেয়ে না। কালকে একটা মজার গল্প শুনলাম আমাদের এক ভাইয়ের কাছে, এখানে কাজ করে, ঢাকাতে চটপটি বিক্রি করত। কথা বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারবেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামহান, আল্লাহ রহম করবেন। আর যদি প্রতারণা করেন, যাকে যেমন ভাবে পেলেন লুটে নিলেন, তাহলে যেই ব্যক্তি অন্যকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করে। মান আতলাফা আতলাফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। যে অন্যের ধন সম্পদ নষ্ট করতে চায় বা অন্যকে প্রতারিত করতে চায়, আল্লাহ তার সর্বনাশ করে ক্ষতি করবে। মজার কথা, কালকে গল্পটা শুনলাম, সেই জন্য আর এই বিষয়ের সাথে মিলছে গল্পটি। বলছে চটপটি বিক্রি করতো ফুটপাতে, আর ওর সাথে একটা হেল্পার ছিল। চটপটির দাম হচ্ছে মাত্র 10 টাকা। যদি কেউ যদি আচ্ছা ওদের বেচার তরিকা, কেউ যদি এসে জিজ্ঞেস করে যে ক টাকা, তো 10 টাকাতে বিক্রি করবে। আর যদি না জিজ্ঞেস করে, ভদ্রতার সাথে খেয়ে নেই, খাওয়ার পরে কত লাগবে, তো কমপক্ষে 20 টাকা। মজার কথা শুনে আশ্চর্য কথা। যদি জিজ্ঞাসা করে, কারণ বুঝতে পারছেন কারণ কি? কি কারণ? যদি না জিজ্ঞাসা যদি করে যে কত টাকা, আর সেই সময় 20 টাকা বললে কাস্টমার কেটে পড়বে, নেবে না, ধরে রাখতে হবে কাস্টমারটাকে, 10 টাকাই সহি, ঠিক আছে। কিন্তু এখন খেয়ে নিয়েছে, ওর 100 টাকা চাইলে তো পাবো, বুঝছেন না? জি হ্যাঁ, সেই জন্য তখন কমপক্ষে 20 টাকা। আরো মজার গল্পটা এখন বলিনি, শুনে। এটা তো হচ্ছে সাধারণ তাদের আচরণ, বাস্তব ঘটনা বলছি, যে নিজেই ব্যবসা করেছে। 2 নম্বর বলছে, একদিন এক লোক চটপটি খেলো, তার শালিকে নিয়ে এসছে। শালিকে নিয়ে চটপটি খেতে এসছে। ওরাও বুঝতে পেরেছে, দুলাভাই করছে, বুঝতে পেরেছে যে রে শালি আছে এটা। হ্যাঁ, তো ভদ্রতার সাথে চটপটি খেয়ে নিয়েছে। কত দাম ভাই, কত লাগবে? ভাই বলছে যে 190 টাকা। 10 টাকার চটপটি কিন্তু। কত চাইল? যেহেতু শালির সাথে এসছে আর একটু বাবু সেজে এসছে, সে 190 টাকা। জি, এখন শালির সামনে খাওয়িয়ে দিয়েছে। যদি দর কষাকষি করে তো মান সম্মানের ব্যাপার, টাকা ফেলে দিল। 190 কিলো 2 প্লেট কত হয়? হ্যাঁ, 380 টাকা। সত্য ঘটনা, যে নিজে ক্যাশ নিচ্ছে। আচ্ছা, ও নিজে বলছে না কিন্তু, যে মালিক চটপটির দোকানের মালিক, ও বলছে না, ওর হেল্পারটা বলছে। হেল্পারটা বলে দিচ্ছে যে 190 টাকা করে প্লেট, 10 টাকার প্লেট 190 টাকা প্লেট। পরে বলছে তুই এটা কেন বললি? টাকাটা নেওয়ার পরে বলছি এটা কেন বললি? চুপ থাকেন আপনি চুপ থাকেন। আমি জানি যে ও শালিকে নিয়েছে, যা চাইবো তাই দিবে, ও যা চাই তাই দিবে। তারপরে চলে যাওয়ার পরে ও শালিক একটু দূরে গিয়ে বলছে, এরা শুনছি কিন্তু, শুনছে যে আর খাবা। তার মানে 20 লেগেছে। 190 টাকা প্লেট কল্পনা করতে পারেনি, কিন্তু মান সম্মানের ব্যাপার, শালিকে খাওয়াইছে। হ্যাঁ, আর খাবা? বলছে আরেক প্লেট খাওয়াই দি। মানে ওকে যে কষ্ট লেগেছে 400 টাকা 380 টাকা দিতে, বলছে আরেক প্লেট খাওয়াই দি। বলছে না দুল্লাহ, আর জীবনে খাবো না, জীবনে খাবো না। কি ঠকামি, কি হারাম ব্যবসা। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, একজন মুসলিম, রাহিমাল্লাহ, আল্লাহ রহম করবেন এমন লোকের ওপর যে সামহান ইজাবা, যখন আপনি কোনো কিছু বিক্রি করবেন তখনও নম্র হবেন, তখন আপনি সৎ হবেন, আমানতের খেয়াল রাখবেন, মানুষের শোষণ করবেন না, হ্যাঁ, প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, তাহলে আল্লাহ রহমত হবে। ওয়াইজাস্তারা, আর যখন খরিদ করবেন, ক্রয় করবেন, তখনও যাতে করে সামহান, নম্রভাষী হন, তারপরে প্রতারণাকারী না হন, মানুষকে কষ্ট না দেন, ইত্যাদি ইত্যাদি, তাহলে আল্লাহ পাকের রহমত হবে। ওয়াইজাক্তাজা, আর যখন তাগাদা করবেন কারো কাছে, সেই ক্ষেত্রেও যদি নম্রভাষী হন, ভাই টাকাটা একটু আমার প্রয়োজন ছিল, তাহলে আল্লাহ পাকের রহম হবে। আর যদি বলেন যে আপনি টাকাটা কখন দেবেন, আপনার বিবেক নাই, হ্যাঁ, ধার দিয়েছি আপনার হয়ে গেছে নাকি, এই প্রথম থেকে শুরু করে এদের ভাষা খারাপ, আল্লাহ রহম হবে না। 3 শ্রেণীর কথা বলেন, বিক্রেতা, ক্রেতা আর তাগাদাকারী। যদি নম্র হয় আর প্রতারণা না করে, কষ্ট দেওয়া উদ্দেশ্য না থাকে, কারো ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্য না থাকে, তো আল্লাহ রহম করবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। তাহলে আপনি ওজনে দিতে গিয়ে আপনি সদাচরণ করলেন, হ্যাঁ,
নম্র ব্যবহার করলেন না ধোঁকাবাজি করলেন? আপনি যখন দাড়ি মারলেন, দেওয়ার সময় কম আর নেওয়ার সময় বেশি করে নিলেন, ভালো ব্যবহার নিশ্চয়ই করলেন না আপনি, সুতরাং আল্লাহর রহমত পাওয়ার যোগ্য না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারা মিনহু বাইরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাবেরের কাছে একটি উট খরিদ করেছিলেন। ফাওয়াজানা লাহু, আর উটের মূল্য দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজনে মানে মূল্য দিলেন, মূল্য দিতে গিয়ে ফারজাহা বেশি করে দিলেন, যে চুক্তি হয়েছিল যত টাকা উটের দাম ওর চাইতে বেশি করে দিলেন, বেশি করে দিলেন। এখানে তাহলে হতে পারে যে জাবের রাদিয়াল্লাহু তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার কিনেছেন, একবারের কথা যে ওজন করে দিলেন তার মানে সেটা ছিল দিরহাম রৌপ্য মুদ্রা অথবা স্বর্ণ মুদ্রা, কারণ ওজন সেগুলোর হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই স্বর্ণ আর চাঁদির শুধু ওজন হইতো, আর খাদ্যদ্রব্যের ওজন খেজুরের ওজন হইতো না, ওইটা মাপ হইতো কাঠায় পাত্রে। আর একটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উট নিয়েছিলেন এই জাবেরের কাছে, আর এক উট নিয়ে 2 উট দিয়েছিলেন। চুক্তি করেননি যে 1 উট দিলে 2 উট দেবো, কিন্তু 1 উট নিয়ে কি করেছিলেন, দেওয়ার সময় যখন তোমার কাছে এই উটটা দাও 2 উট, বা উটও দিলেন আর উটের মূল্য যেটা ছিল সেটাও দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। তাহলে বিনা চুক্তিতে এইরকম দেওয়া যেতে পারে। বিশেষ করে জাবেরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণটা ভালো এই জন্যই করেছেন, আর সকলের সাথে করেছেন, কিন্তু বিশেষ করে তাকে দ্বিগুণ 2 উটের মূল্য দিচ্ছেন বা 2 উট দিচ্ছেন 1 উটের বিনিময়ে, কারণ তার আব্বার ওহদে শাহাদাত হয়েছিল, শহীদ হয়েছিলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা তখন বয়স মাত্র 14-15 বছর এইরকম বয়স ছিল, আর তার বোন 9 জন প্রায় বোন ছিল, সকলের দেখাশোনা ভরণ পোষণের দায়িত্ব এই জাবেরের মতো বালকের, 14-15 বছরের ছেলে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল রাখতেন। এইরকম আমাদের আচরণ হওয়া উচিত আমাদের আশেপাশে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। এখন আমি হাদিস সংক্ষেপ করে দিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটি নীতিমালা, সুন্দর নীতিমালা তিনি বর্ণনা করেছেন আদান প্রদানের ক্ষেত্রে বা দাঁড়ি পাল্লায় ওজনের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে। সেই বিষয়টি বলছেন যে কোরআন এবং সুন্নাহ, তিনি বলছেন ইন্না আম্মাতা মা নাহানা আনহুল কিতাব ওয়াস সুন্নাহ মিনাল মুআমালাতি ইয়াউদু ইলা তাহকিকিল আদল ওয়ান নাহি আনিজ যুলম। কোরআন এবং হাদিসে যেসব ব্যবসা বাণিজ্য আদান প্রদান নিষেধ করা হয়েছে, উদ্দেশ্য কি, কেন নিষেধ করা হলো? এই ব্যবসা নিষেধ, এই কারবার নিষেধ, হ্যাঁ, এই রকমের বিবাহ নিষেধ, এই রকমের তালাক নিষেধ, হ্যাঁ, এই রকমের আচরণটা নিষেধ। কেন? বলছে উদ্দেশ্য হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ কায়েম করা এবং জুলুমকে দূর করা। দাঁড়ি মারলে জুলুম করা হয়, তাই না? সুতরাং দাঁড়ি মারা হারাম। ঘুষ নিলে জুলুম করা হয়, সেজন্য ঘুষ হারাম। সুদ নিলে জুলম হয়, ইনসাফ হয় না, সুবিচার হয় না, সেই জন্য সুদ হারাম, ইত্যাদি ইত্যাদি। যে কোনো ব্যবসা বাণিজ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। কেন? তাতে জুলম হয়ে থাকে, ন্যায় ইনসাফ কায়েম হয় না, ইনসাফ কায়েম হয় না। জুয়া, জুলম, একটা লোক হারতে 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 সব হেরে গেল, একটা লোক জিততে জিততে সব জিতে গেল, জুলম। এইরকম যে কোনো আদান প্রদান দেখেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন আদান প্রদানের ক্ষেত্রে নিষেধ করেছেন, যেগুলি হারাম করেছেন, উদ্দেশ্য হচ্ছে জুলম দূর করা আর ন্যায় ইনসাফ কায়েম করা। সে জুলম ক্ষুদ্র জুলম হোক অথবা বড় জুলম হোক। আর বলছেন যে শরীয়তের এক নীতিমালা হচ্ছে যে কোনো আদান প্রদান জুলম থেকে মুক্ত হইতে হবে এবং তাতে সুবিচার কায়েম হইতে হবে। তারপরে তিনি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটি কোটেশন উল্লেখ করেছেন ইহয়াউল উলুম থেকে। ইহয়াউল উলুম এমন একটি কিতাব, যেই কিতাবে অনেক ভালো কথা আছে, অনেক ভালো কথা আছে, কিন্তু এই কিতাবটিতে সুফি ইজম ঢুকে গিয়ে এই কিতাবের আকীদার ক্ষেত্রে আর ইবাদত বন্দেগীতে বিদআতের ক্ষেত্রে অনেক এমন কথা আছে যেগুলি মুসলিম জাতির জন্য বা মুসলিম ব্যক্তি পড়বে আর যদি আমল করে তাহলে গোমরাহির সম্ভাবনাই শুধু নেই, গোমরাহি নিশ্চিত। যার ফলে বড় বড় ওলামারা
তার মধ্যে একজন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে ইমাম গাজ্জালির কিতাব ইহয়া উলুমিদ্দিন, এই কিতাবে ফাওয়ায়েদও আছে, উপকারিতাও আছে, কিন্তু অফিহে তাম্মাতুন কুবরা, এতে বড় বালা মুসিবত আছে। এইরকম কিতাবগুলি জনসাধারণের জন্য পড়া জায়েজ নাই। ওই রকমই যেসব বক্তা ভালো কথাও বলে আর তার সাথে সাথে বিদাতি কথাও বলে, হ্যাঁ, অথবা ইসলামের অপব্যাখ্যাও তারা করে। উদাহরণস্বরূপ একামতের দিন মানে গদি দখল করা, এটা হচ্ছে ওই বক্তার বিভ্রান্তি। আর বাকি বক্তব্য সুন্দর, হ্যাঁ, অনেকে হেদায়েত হচ্ছে, এতে অনেকে ধোকা। এইরকম লোকের বক্তব্য শোনা বা এইরকম লোকের লিখনি পড়া জনসাধারণের জন্য জায়েজ নাই। হ্যাঁ, আলেম যদি শুনে যে ওজন করতে পারবে দাঁড়ি পাল্লাই, যে কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ এখানে কিন্তু ভুল করেছে, সুতরাং সাবধান, সাবধান করতে পারবে, তাদের জন্য শোনা জায়েজ। আর এই বিষয়টি বুঝে না, যার ফলে আমাদের সে জাহেল মূর্খরা মনে করে যে এত বড় আলেম আর এত বড় বক্তা, এত লোক হাজির হয় আর এত বই লিখেছে, আর তার সম্পর্কে তার ভুল ধরে, তার এই করে সেই করে। আরে বাবা, তোমাদেরকে যে গোমরাহ করে ছেড়ে দিচ্ছে তার 2, 4, 5, 10টি কথা। সুতরাং জনসাধারণের জন্য এই শ্রেণীর লোকের বক্তব্য শোনাও জায়েজ নয়, আর তাদের কিতাব পড়াও জায়েজ নয়। তারা যেগুলি বিদাত মুক্ত, বিভ্রান্তি মুক্ত, গুমরাহি মুক্ত সেসব কিতাব পড়বে, আর বিভ্রান্তি গুমরাহি মুক্ত যেসব বক্তব্য সেগুলি শুনবে। কারণ সাধারণ মানুষ যাচ্ছে বাজে করতে পারে না, বাকপটু হইলে, ভাষা মিস্ত্রি হইলে, আর যদি দেখে যে লোকজন বেশি আছে, আরে মেজরিটি দেখে, গণতন্ত্রের দেশ, মেজরিটি দেখে আরে বাপরে বাপ, এত বড় আল্লামা সাহেব ভুল করতে পারে। ইমাম গাজ্জালি বড় একজন ইমাম ছিলেন, আলেম ছিলেন, কিন্তু তার এই সুফিজম তাকে বরবাদ করে দিয়েছে। তার ইন্তেকালের সময়, তার জীবনীতে লেখা হয়েছে, তার ইন্তেকালের সময় সহিহ বুখারী বুকের উপরে নিয়ে ইন্তেকাল করেছেন তিনি। আর বলেছেন যে হাই, যদি এসব না করে যদি ইমাম সহিহ বুখারীর খেদমতটা করতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। তো হতে পারে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, হ্যাঁ, তার ভুল ভ্রান্তি। কারণ ভুল ভ্রান্তি হওয়ার পরে শেষখানে তিনি বুঝতে পেরেছেন যে আমি তো সারা জীবনটা কি মেহনত পরিশ্রম করলাম এই সুফিবাদের, হ্যাঁ, সুতরাং আল্লাহকে মাফ করে দিয়েছেন। কিন্তু আপনি যদি সেই গুমরাহি সুফিজমে ডুবেন, পীর মুরিদিতে ডুবেন, হ্যাঁ, তাহলে আপনি গুমরাহ হয়ে গেলেন। তিনি বলছেন ইমাম গাজ্জালি যে শরীয়তের একটি নীতিমাল, আল্লাহ ইউহিব্বালি আখিহি ইল্লা মা ইউহিব্বালি নাফসিহি, কোন মানুষের জন্য সেটাই পছন্দ করবেন যেটা নিজের জন্য পছন্দ করেন। নিজের জন্য আপনাকে যদি কেউ 5 কিলো ওজন করে দেয়, আপনি কি পছন্দ করে সেটা 4.5 কেজি হোক? হ্যাঁ, পছন্দ করবেন? কখনো পছন্দ করবেন না। আপনি যদি কোন ক্ষেত্রে ধরেন আপনি মালিক, বস, আপনি কফিল, আর আপনার 10-20টা লেবারের প্রয়োজন, কাজের ক্ষেত্রে ঠকামি কাজ করলো, পছন্দ করবেন? যখন পছন্দ করবেন না, তা আপনি যদি লেবার হন, কর্মচারী হন, তাহলে আপনাকে ওইটাই মনে করতে হবে যে আমি যদি তার জায়গায় হইতাম তো এটা তো কখনো বরদাস্ত করতাম না, বেতন দিতাম না আমি। জি হ্যাঁ, তো এই মূলনীতি মনে রাখবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খাইর, অতক্ষণ পর্যন্ত কোন মানুষ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে ওইটা অপরের জন্য ভালো না বাসে। আমি নিজের জন্য ভালোবাসি যে আমাকে কেউ যেন ধোকা না দেয়, আমাকে যেন দাঁড়িয়ে পারলে ওজনে কম না দেয়, আমাকে কেউ ফাঁকিবাজি না করে আমার সাথে, ঠিকই তেমনি আমিও কারোর সাথে ফাঁকিবাজি যেন না করি, আমার হক যেন না মারে, আমার বছরে একটা টিকিট আছে, যাতায়াত টিকিট আছে, যেন ঠিকভাবে সময় মতো দিয়ে দেয়, আমার 1 বছরের টিকিট আছে 2 বছরে দিয়ে দিত। আমি যদি জুল মনে করি তো ঠিক তেমনি তার হকের ক্ষেত্রে যার কাজ করছি ওই রকমই আমাকে সজাগ হইতে হবে, আমার ইমান যেন সেখানে হাজির থাকে। একটি হাদিসে কুদসি শোনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কাল আল্লাহ তাআলা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করে, সালাসাতুন আনা খাসমুহু ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষ আছে। আল্লাহ পাক বলছেন সালাসাতুন আনা খাসমুহু ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষ আছে যাদের বিরুদ্ধে আমি বাদী হব। বাদী, আমাদের দেশে একটা আইন আছে না, হ্যাঁ, গভর্নমেন্ট বাদী কেস, বুঝেন না, কিছু কেস আছে যেগুলি লড়বে সরকার, কিন্তু পাবলিকে লড়ার দরকার নাই। হ্যাঁ,
কাবুলিকে লড়ার দরকার, সরকারি লড়বে। তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাদী হবেন। যদি কেউ ছেড়ে দেয়, জানতে পারে নিজে ওর দাঁড়িয়ে মেরেছে, জানতে পারে নিজে ওর সাথে এরকম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বাদী হবেন, আল্লাহ কিয়ামতের দিন বাদী হবেন। আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, আমি বাদী হব কিয়ামতের দিনে। 1 নম্বর, রাজুলুন আতাবি সুম্মা গাদারা, এক মানুষ যে আমার নাম দিয়ে কারো সাথে চুক্তি করলো, কারো সাথে চুক্তি করলো, প্রতিশ্রুতি করলো, প্রমিস করলো, তারপরে সুম্মা গাদারা, তারপরে বিশ্বাসঘাতকতা করলো, গাদ্দারি করলো। তাহলে কেউ যদি একটা উদাহরণ দিই, যে আপনি দেশের নাগরিকত্ব নিলেন, আপনি বা নাগরিকত্ব পেয়েছেন জন্মসূত্রে, আপনি যখন দেশের নাগরিক, তখন আপনার দেশের জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, আপনার দেশের কল্যাণকামী হইতে হবে, নাকি আপনি নাশকতামূলক কাজ করবেন? এটা কি এর মধ্যে পড়ে না যে আপনার সাথে দেশের চুক্তি আছে, আপনি এই দেশের একজন নাগরিক, দেশ আপনাকে পাসপোর্ট দিয়েছে, দেশ আপনাকে একামা দিয়েছে। না, আমরা বিদেশি মানুষ, প্রবাসী, আমাদেরকে সৌদি আরবে এখানে একটা একামা দিয়েছে, থাকার একটা সুযোগ দিয়েছে, আমার সাথে চুক্তি, যেটা আমাদের কাজ করো আর তোমার প্রাপ্য তুমি নিয়ে যাও এখান থেকে, আর এখানে নাশকতামূলক কাজ করিও না। আর এখানে আসার পর কেউ যদি বম ব্লাস্টিং করে, অথবা কোনো সৌদি যুবক গোমরা খারিজি যদি বম ব্লাস্টিং করে, তাহলে সে গাদ্দারি করলো কি করলো? দেশের সাথে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতক। আর দ্বিতীয় ব্যক্তি যার বিরুদ্ধে আল্লাহ স্বয়ং বাদী হবেন, যেই ব্যক্তি কোন স্বাধীন লোককে ধরে নিয়ে তাকে গোলাম কৃতদাস বানিয়ে নিল, আর বানিয়ে বাজারে বিক্রি করে দিল। আজকাল গোলাম দাস দাসীর কেনা বেচা হয় না, কিন্তু এক যুগে মানুষ কেনা বেচা হইত। এক যুগে প্রচুর অসংখ্য আফ্রিকানদেরকে আমেরিকায় জবরদস্তি করে ধরে নিয়ে গেছে, শিপে করে, জাহাজে করে, এই জালেমরা। আর নিয়ে গিয়ে রাস্তাতে হাজার হাজার মারা গেছে, আর যে কটা গিয়েছে এই কালোগুলো এইগুলোকে বিক্রি করে দিয়েছে। আজকাল যে আমেরিকান কালোগুলো দেখছেন না, আফ্রিকা থেকে এইভাবে গেছে আমেরিকান যে নিগ্রো দেখছেন, অধিকাংশই তারা, তাদের পূর্বপুরুষ কি ছিল? দাস ছিল। এদের জবরদস্তি, বৈধভাবে যে দাস হয়েছে তা নয়, বরং এদেরকে জবরদস্তি ধরে নিয়ে গিয়ে দাস বানিয়ে নেওয়া হয়েছে। জার্মান সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজার ছেলে ছিলেন, ইসলামের সন্ধানে বেরোলেন, আর এক বদমাশ দাস বানিয়ে জবরদস্তি ধরে নিয়ে এসে মদিনার মার্কেটে বিক্রি করে, একজন কাছে বিক্রি করলো, সে আবার মদিনা বিক্রি করলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যেখানকার চেষ্টায় তিনি আসেন, ওখানে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, গোলাম হয়ে কিন্তু আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসেন, সালমান ওখানে হাজির, কিন্তু গোলাম। আল্লাহ পাক ইসলামের তৌফিক দিলেন। মানুষের নিয়ত সৎ থাকলে কিভাবে যে আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন, দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ দান করেন। আশ্চর্য হয়ে যাবেন সালমান ফার্সির ইসলাম গ্রহণের জীবনী, এবং দেশের রাজার ছেলে পারস্য দেশ থেকে যখন বেরোলেন, কি অবস্থায় তিনি বেরোলেন। বাপকে জানতে দিলেন না, পরিবারকে, রাতের অন্ধকারে তিনি বেরিয়ে পালিয়ে আসলেন, শুধু ইসলামের সন্ধানে, সঠিক ধর্মের সন্ধানে। তো কেউ যদি স্বাধীন মানুষকে ধরে নিয়ে বিক্রি করে দেয়, এইরকমই যারা নারী পাচার করে, গরিবের মেয়েকে তোর চল রে বিবাহ দিয়ে দেবো, ইন্ডিয়া নিয়ে গিয়ে বিবাহ দিয়ে দেবো, করে না? শুনেছেন না শোনেন না এগুলো গল্প? কেউ শোনেনি মনে হচ্ছে এগুলো গল্প। অনেকে বলে যে আপনি এত খবর কি করে রাখেন। জি হ্যাঁ, খবর রাখতে হয়, না হলে কি করে সংশোধন হবে মুসলিম জাতির? মুসলিম নারী পাচারের দালালি করছে, আসামি হয়েছে, আমার এলাকায় ধরা পড়েছে। কিছু পশ্চিমবঙ্গ থেকে, কিছু বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে এসে ধরা পড়েছে। নারী পাচার কোথায় পাঠাবে? ইউপি পাঠাবে। আর ইউপিতে যে কি হয় জানেন? ইউপিতে যেহেতু ওই কারো যদি স্ত্রী মারা যায়, তো আর কেউ মেয়ে দিতে চায় না, সেজন্য ওরা কিছু বিয়ে করে। আর মুসলিম বিয়ে করলে তো ভালো হইতো, অনেক মেয়েদের যেসব ঘটনা জানা আছে, ডোম, চামার, মেথর, শুকুর চড়াচ্ছে, বিয়ে করেছে। আর কিছু মেয়েকে এর উপরে আরো বালা মুসিবত শোনেন, আরো কত কি শুনবেন। কাফের সাথে তো বিয়ে হচ্ছে কাফের ঘরে, সুবহানাল্লাহ। পালিয়ে এই খবর কি করে জানলাম? এগুলো যে আমি বানিয়ে বলছি তাও না। এক মহিলা দেখলো যে আমি মুসলিম, আর সে জানে, তার ইসলাম জানে, সে ধার্মিক নামাজি মহিলা ছিল, সে পালাবার চেষ্টা করে তার দুই বোনকে এভাবে বিক্রি করেছে, আর ওই গিয়ে শুকুর চড়াচ্ছে।
ও ডোমদের শুকুর চড়াতে লাগিয়ে দিয়েছে, বিয়ে করে নিয়ে ওইভাবে রাখছে। আর কাফেরদের বিয়েই বাকি, এদের ডোম মেথরদের। ইউপির ঘটনা, উত্তরপ্রদেশের ঘটনা, ভারতের। তারপর সেখান থেকে এক বোন পালিয়ে আসতে সাকসেস হয়েছে বাড়িতে, কোন রকম করে জানে যে ওইদিকে আমাদের বাড়ি আছে, ট্রেনে উঠে গেছে, পালিয়ে চলে এসছে। যার ফলে এই ঘটনা জানা গেছে, এগুলি ঘটনা ঘটে। কিছু মেয়েদেরকে বেশ্যাখানাতে পাঠানো হয়, বহু এমনও হয় যে ভারতে আবার পাকিস্তান পাচার করা হয়, করাচি পাচার করা হয়। হে নারী ব্যবসা চলছে। এই হাদিসের আওতাভুক্ত, শুনে রাখেন ভালো করে। আর এই সব ব্যবসাতে মুসলিম যদি জড়িত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, মুসলিম হোক আর কাফের হোক, কাফের তো কোনো ভয় নেই, কারণ তার পেট আর পয়সার প্রয়োজন। কিন্তু একজন মুসলিমের তো সামান্য একটু ভয় থাকা উচিত যে আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে বাদী হবেন। কার বাদী হবে? ওয়ারাজুলুন বাহুরান, স্বাধীন একটি ছেলেকে অথবা মেয়েকে, যুবককে, যুবতীকে নিয়ে আসলো, নিয়ে আসার পর 5 স্টার হোটেলে বিক্রি করে দিল, জি হ্যাঁ, বেশ্যাখানায় বিক্রি করে দিল, আরো কত কি করছে। ফাকালা সামানাহ, আর তার মূল্য খেয়ে ফেললো। 3 নম্বর, যার বিরুদ্ধে আল্লাহ পাক বাদী হবে, রাজুল ইস্তাজার আজিরান, একটা মজুর নিল, শ্রমিক নিল, কাজ করিয়ে নিল তার কাছে। ফাস্তাওফা মিনহু, কাজ তার কাছ থেকে পুরোপুরি নিল, কাজ একেবারে এই সকাল 6টা থেকে একেবারে বিকেল এতটা পর্যন্ত বা সন্ধ্যা এতটা পর্যন্ত, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, যা চুক্তি পুরা কাজ করে নিল। কাজ করে নেওয়ার বললাম ইউতিহি আজরাহু, কিন্তু তার পারিশ্রমিক দিল না, বেতন দিল না, হ্যাঁ, তার মেহনত দিল না। যদি এইরকম কাজ করে কেউ, কোন মজদুরকে খাটিয়ে তার পয়সা না দেয়, কোন চাকরিজীবীকে চাকরি করিয়ে নিয়ে, কাজ করিয়ে নিয়ে তার বেতন না দেয়, তার হক না দেয়, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল স্বয়ং বাদী হবেন। এর বিপরীতটাও ভুলবেন না, কারণ আমরা যেহেতু চাকরি করি, সুতরাং আমাদের নিজেদেরও সংশোধনের প্রয়োজন রয়েছে। আমরা নিজেরা ন্যায্য হকটা আদায় করে নিলাম মালিকের কাছে, কিন্তু আমরা তাদের হক দিলাম না, আল্লাহ আমাদের বিরুদ্ধে বাদী হবেন। এই ভয়টা যেন আমাদের অন্তরে থাকে। সহিহ বুখারীর হাদিস 2075 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজদুরদের, শ্রমিকের বেতন বা পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে কি বলেছেন? ইবনে মাজাহ হাদিস রয়েছে 2434 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজির আজরাহু, মজদুরকে, শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দাও, বেতন দিয়ে দাও, ক্বাবলা আন ইয়াজিফা আরাকা, ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, তার ঘাম শুকাবার পূর্বে, ঘাম শুকাবার পূর্বে। মানে কাজ করে সন্ধ্যাবেলা বিদায় হচ্ছে, সাথে সাথে পয়সাটা দিয়ে দাও, সাথে সাথে পয়সা, কাজ শেষ হয়ে আসে পয়সাটা দিয়ে দাও। কারণ হতে পারে আগে দিয়ে দিলে, আজকাল তো আবার আমানত নেই, সকালে যদি পয়সাটা দিয়ে দেন, ভাই সকালে দিয়ে দিই তো টান দেবে, হ্যাঁ, পয়সা তো পেয়ে গেছে, কাজ শেষ হচ্ছে, পয়সা দিয়ে দেন। আর যদি আমানতদার বিশ্বস্ত লোক থাকে আপনার শ্রমিক, তাহলে আগেও দিতে পারেন, অ্যাডভান্স দিতে পারেন আপনি। অনেক 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 ভাইদেরকে জানে যারা অগ্রিম 2 মাসের বেতন দিয়ে রয়েছে, 3 মাসের বেতন দিয়ে দিচ্ছে, যাও বেতন নিয়ে যাও। তুমি ঘাম শুকাবার আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিয়েছেন। সুতরাং যাতে করে আমরা কারো কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে নিলাম পুরা, আর দেওয়ার ক্ষেত্রে কম দিলাম, এইরকম কাজ না করি। এগুলি হচ্ছে কাবিরা গুনাহ অন্তর্ভুক্ত। দাড়ি মারা হচ্ছে খেয়ানত করা, খেয়ানত করা। আর যে খেয়ানত করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়, নবীর উম্মতে শামিল নয়। এই মর্মে হাদিস শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে হাঁটছিলেন, মাররা আলা সুবরাতে তামিন, হ্যাঁ, খাদ্যদ্রব্য সারি করা আছে, বিক্রি করছে, বিক্রি করেন না, আমাদের হাটে বিক্রি করে যে খোলা, হ্যাঁ, ওই রকম হয়তো খেজুর ছিল বা কিছু ছিল। ফাআদখালা ইয়াদাহু ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাতটা ঢুকিয়ে দেখলেন, খাবারের মধ্যে খাদ্যদ্রব্য যে রয়েছে তাতে একটু হাতটা ঢুকিয়ে দেখলেন। ফানালাত আসাবিহু বালালান, কিন্তু আঙ্গুলগুলি ভিজে ভিজে গেল। হাতটা বের করতে দেখছেন, ভিজে গেল কেন রে? হ্যাঁ, খাদ্যদ্রব্যের ভিতরে ভিজে কেন এরকম? ফাকালা মা হাযা ইয়া সাহিবাত তাম, হে খাবারের মালিক, হে ব্যবসায়ী, ই আবার কি জিনিস, ভিজা ভিজা কেন আছে? কালা, ওই লোকটি বলল, আসাবাতুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল। তাহলে বোঝা গেল যে মুসলিম ছিল, হ্যাঁ, হয়তো মুনাফিক মুসলিম হইতে পারে, অথবা মুসলিম কিন্তু মনে করেছে যে একটু ভিজাইনি সে। আজকাল তো ভিজি আমাদের দেশের লোকেরা করেছে কি সে শোনেন। আসাবাতুস সামাউ ইয়া রাসূল, আল্লাহ রাসূল, একটু আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজেছে, তো বৃষ্টির ওপরে পড়বে না ভিতরে? হ্যাঁ,
বৃষ্টি যখন পড়বে আর আপনার ধান হোক অথবা গম হোক আর কোন খাদ্যদ্রব্য হোক আর ডাল চাল হোক তো ওপরে পড়বে না ভিতরে? ওপরে পড়বে, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে ভালো কথা, আফালা জাআলতু ফাওকা তাম হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে ভিজে গেছিল, ভিজাটা ওপরে কেন রাখুন? ওপরে পড়েছিল পানি, ওপরেই থাকতো, যাতে করে মানুষরা দেখে নিত আর দেখে শুনে ক্রয় করতো। এরকম কেন করলে না? কেন ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ভিজাটাকে ঢেকে দিয়েছে, আর যেগুলো শুকা ভিতরে ছিল ওগুলোকে ওপরে করে দিয়েছে। হ্যাঁ, আজকাল ফলের মার্কেটে কি করে আমাদের এই ভাই, ফলের মার্কেট মাশাআল্লাহ হোলসেল করে। হ্যাঁ, কি করে? ওপরে এত সুন্দর এত সুন্দর আর ভিতরে পচাতে ভরা। মাঝে মাঝে এমন ঠকা পড়ে যায় যে টাকাটাই গেল। হ্যাঁ, 20 টাকার কিনে 10 টাকারও সামান পাওয়া যায় না। এটাও দাঁড়ি মারা। জি হ্যাঁ, এটাও দাঁড়ি। ইলিশ মাছের সীসা আজকাল প্রচার মাধ্যম আমাদের ফেসবুক, ইলিশ মাছ বাংলাদেশ থেকে পাঠাচ্ছে ভিতরে সীসা ঢুকিয়ে। হ্যাঁ, আর পাট, আমার মামাদের বাড়ি, আমি ছোটকালে মানুষ হয়েছি, মামাদের অনেক পাট হইতো, তো পাটের যে গাঁটগুলো বাঁধতো, হ্যাঁ, তো পাটকে ভিজেত ছোট কাল, তখন 8 বছর 10 বছর 12 বছর বয়স, কিন্তু কথাগুলি মনে আছে। কি ভিজাচ্ছে কেন? ভিজাচ্ছে কিন্তু ওজন বেশি হবে সেই জন্য। অনেকদিন ধরে পাটটা রাখা আছে, শুকিয়ে গেছে বাড়িতে রেখে, তো পাটের ওজন বাড়াবার জন্য এখন আড়তে দেবে পাটের, সেই জন্য হ্যাঁ ভিজাচ্ছে। সুবহানাল্লাহ। চাউল ভিজিয়ে বিক্রি করে, দেখেছেন না? দেখেন নাই মার্কেটে চাউল ভিজিয়ে বিক্রি করে, ভিজা ভিজা চাউল থাকে, নিজে দেখেছি এগুলো। মান গাশশানা ফালাইসা মিন্না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেবে, আমাদেরকে প্রতারিত করবে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না, আমার উম্মতের লোক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধোঁকা দেয়নি এই লোকটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনতে গেছেন, ধোঁকা দিয়েছে। কাকে ধোঁকা দিয়েছে? জনসাধারণকে। হ্যাঁ, মদিনার লোকদেরকে, যারা ওখানে ক্রেতা যাবে খরিদ করার জন্য, তাদেরকে ধোঁকা দিতে চেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে সম্পৃক্ত করে, মান গাশশানা, যারা বাজারের লোককে ধোঁকা দিল, যারা ক্রেতা খরিদ্দারকে ধোঁকা দিল, যারা জনসাধারণকে ধোঁকা দিল, ফালাইসা মিন্না, তারা আমাকেও ধোঁকা দিল, রাসূলুল্লাহকে ধোঁকা দিল, আর তারা আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সৌদি আরবের একজন বড় দায়ী এবং শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, তিনি এই দাড়ি পাল্লায় ওজনে কম দেওয়া, হ্যাঁ, বা মাপে কম দেওয়া সম্পর্কে কয়েকটি দিক উল্লেখ করেছেন। এই দিকগুলি আপনাদের সামনে উল্লেখ করছি। তিনি বলছেন যে একটা জিনিস তো হচ্ছে যে দাড়িতে আপনি মারছেন, ওজন করতে গিয়ে আপনি দিচ্ছেন কম, দেওয়ার সময় নিচ্ছেন বেশি। আর এটা হচ্ছে আপনি পাত্রে যখন করছেন সেটা, এটা তো আছে, এটা তো স্পষ্ট আয়াতে। কিন্তু এছাড়াও এর মধ্যে ব্যবসার ক্ষেত্রে যতগুলি প্রতারণা হয় সবগুলি এতে সামিল। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যতগুলি ধোঁকাবাজি হয়ে থাকে সবগুলি এতে সামিল। আচ্ছা, ডেট বাড়ানো, এক্সপায়ার হয়ে যাচ্ছে, তখন নতুন স্টিকার লেবেল বসাচ্ছেন। হ্যাঁ, এটা কি দাঁড়ি মারলেন না, ওটাতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন আর 1 বছর বাড়িয়ে দিয়েছেন, আরে 1 বছর ডেট আছে। জৈতুন তেল অথবা একটা উদাহরণই দিলাম এখানকার, হ্যাঁ, বিভিন্ন জিনিস সবকিছুতে এখানে ডেট আছে। জৈতুন তেল শেষ হতে যাচ্ছে, যদি 6 মাস 3 মাস থাকে তো কেউ নিতে চাইবে না, দিলেন 2 বছর আরো বাড়ি। কিছু লোক ভিতরে কাজই করছে, এই কাজই আছে, শুধু কি বসাচ্ছে, স্টিকার বসাচ্ছে। হ্যাঁ, স্টিকার বসাচ্ছে। কিছু লোক হ্যাঁ মেড বসাচ্ছে, নিয়ে আসা হয়েছে, তারপরে নিয়ে আসার পরে বসাচ্ছে মেড ইন জাপান অথবা যে সিঙ্গাপুর, যেগুলো উপর মানুষের আকর্ষণ আছে সেগুলি, হ্যাঁ, অথবা USA UK, এই করা হচ্ছে। যতগুলি ব্যবসার ক্ষেত্রে প্রতারণা রয়েছে সবগুলি শামিল। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা দাড়ি মারে তাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, এতে শামিল। বলছেন ইবতিদান মিনাল কিতাব আলা সন্দুক মুহতাওয়ায়াত লাইসা বিদাখিলি, যদি ওপরের লেভেলে লেখা থাকে কিছু কিন্তু আসলে ভিতরে কিছু নেই। যেমন লেখা আছে, হ্যাঁ, খাঁটি সরিষার তেল বাংলাদেশ থেকে আসছে, কিন্তু আসলে সরিষার তেল না, হ্যাঁ, আর কিছুরই তেল, হ্যাঁ, তিলের অথবা তিসি, এত এত নাম আছে যে আজকালকার লোকেরা সব শহরে বাস করতে শিখেছেন, এইসব নামই বুঝবেন না সব, তাই না? অনেকেই তো অন্য কিছু আছে কিন্তু ঝাল করার জন্য, কারণ সরিষার খাঁটি সরিষার তেলে একটু চোখে দিলেই ঝাল লাগে রে, সেজন্য মরিচ ঢুকায়, জানা আছে এগুলো।
হ্যাঁ, কারণ আমাদের পাশে ওই দেখতাম আমার নানাকে ওই নিজে ওই কলু যেখানে কলুর বলদ ঘুরে বা যেখানে করে মানে এতে না, আজকাল তো মেশিন হয়ে গেছে, তখন বলদ ঘুরে করা হইতো, সরিষা পিড়ানো হইতো, সরিষা থেকে তেল বের করা হইতো, ওখানে গিয়ে বসে থেকেছি। হ্যাঁ, ঘন্টায় ঘন্টা বসে থেকেছি, ওইসব তামাশা দেখতে ভালো লাগতো ছোটকালে। তো এসব দেখেছি, তো ওখানে মিশায়, যারা ব্যবসা করে না ওরাই মিশায়, কিছু মরিচ দিয়ে দিল, কিছু ঝাল করার জন্য, পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ ঝাল করার জন্য। হ্যাঁ, তারপরে তিনি বলছেন অথবা এমন কোয়ালিটি লেখা হয়েছে, এমন কোয়ালিটি হ্যাঁ যেটা আসলে ভিতরে নেই। যেমন মেডিসিনের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে লেখা হচ্ছে কোয়ালিটি এইরকম এইরকম কন্টেন্টস এতে আছে, এই আছে এই আছে, কিন্তু আসলে কিছুটা বুঝি। আজকাল অনেকে আজকাল কি হারবালের কাজ করে, হ্যাঁ, গাছগাছড়ার ওষুধ বানায়, এক ঠকামি, অধিকাংশ লোক ঠকামি করে। রাগ করবেন না কেউ যদি এগুলো কাজ করেন। এমন আমাদের কাছে রিপোর্ট আসে, যারা নামাজি লোক, হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়িয়ে আছে, আর ওই গাছগাছড়া ওষুধের নামে আপনার পুরুষত্বই হবে, তো আপনার এই সমস্যা দূর হবে, আপনার বন্ধাত্ব দূর হবে, এই হবে ছেলে মেয়ে। আমি এর আগে কয়েকজনের এরকম ছেলে মেয়ে হয়েছে যাদের নিঃসন্তান ছিল, এই বলে কত কি ঠকামি এসব করে। আমাদেরকে যে ধোকা দিবে আমার উম্মতের লোক না, বলছে নামাজ পড়ে কাজ হবে না, সহি আকীদা দিয়ে কাজ হবে না। জি, এইরকমই বলছেন যে অথবা কোনো কিছুতে পানি মিশানো, যেমন পানি মিশায় কিসে, দুধ, খাঁটি দুধ আছে, পানি মিশানো ছাড়া দুধ দেশে পাওয়া যায় না। গোয়ালকে বলছি দেশে গিয়ে যে দুধ তুমি খাঁটি দাও, 10 টাকা আরো বেশি নাও, কিন্তু দুধ খাঁটি দিতে হবে বলছে। একবার মধু বিক্রি করতে এসছে মাদ্রাসায় না, মধু বিক্রি করতে এসছে আমার সাথে, আমার সম্মতি আব্দুল মদিন সালাফি সাহেব আছেন, দুইজনে আমরা আছি, মধু কিনবো, কিন্তু খাঁটি মধু চাই, ওনাকে চাই, আমারও চাই, খাঁটি মধু নিব। ও চাইছে সস্তা, মাত্র কত 100-150 টাকা করে কিলো। আমি বলি না, 500 টাকা কিলো, 500 টাকা কিলো দেবো, 500 টাকা লিটার দেবো, কিন্তু খাঁটি মধু দিতে হবে, অথবা আমাদের সামনে পেড়ে দিতে হবে, এখন কেটে দিতে হবে। না, রাজি করতে পারিনি, না দিতে পারবো না। তাহলে দুধ মিশিয়ে, দুধে পানি মিশিয়ে যারা এইসব কাজ করে, অথবা আরো কিছু তরল মেডিসিন তাতে পানি মিশিয়ে মেলা রকম কিছু হয়। এই হোমিও ঔষধের নামে অনেক কিছু হয়। হ্যাঁ, সকলে যে ধোকাবাজি করে তা নাই, কিন্তু যদি এইরকম ধোকাবাজি হয় সেগুলি সবগুলি এই দাঁড়ি মারার অন্তর্ভুক্ত, শেখ বলছেন। তারপরে বলছেন যে কাঠের ক্ষেত্রে, আজকাল কাঠের ক্ষেত্রে ফার্নিচার বানাতে যান, তখন বুঝতে পারবেন যে অবশ্যই কি আছে। হ্যাঁ, ফার্নিচার বানান, জানালা দরজা বানাইতে হবে, তখন বুঝতে পারবেন যে কি ধোকাবাজি হচ্ছে। দেয় কাঠ একরকম আর বলে কাঠ অন্যরকম। হ্যাঁ, কত কি যে করে। জি, অসার কাঠ দিয়ে বলে সার কাঠ। তারপরে তিনি আরো বলছেন যারা স্পেয়ার পার্টসের ব্যবসা করে তারা শোনেন, বলছেন যে দেয় কি, এখানে বলে তেজারি বলে, তাই না? তেজারি মানে কি? হ্যাঁ, নকল। হ্যাঁ, নকল পার্টস আর কি, 2 নম্বর পার্টস আর কি, নকল পার্টস, কিন্তু ওটাকে আসলি বলে বিক্রি করছে, জেনুইন বলে বিক্রি করছে। এগুলো হচ্ছে দাঁড়িয়ে মারা ওয়াইলুল মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। ইলেকট্রিক্যাল মার্কেটে আমাদের ভাই আছেন, উনি বলতে পারেন ভালো করে। অনেক ভাইরা আমাদের রিয়াজ বাথাতে দিনী ভাই যারা সহি দাওয়াত গ্রহণ করেছেন, আকীদায়, ইবাদতে, মুআমালাতে পর্যন্ত বড় বড় দোকান ছিল, তারা ছেড়ে দিয়েছেন। আমি নিজের চোখে দেখে এসেছি। বলছে শেখ, আমি এই ব্যবসাতে দেখছি হারাম ছাড়া উপায় নেই, সেজন্য ছেড়ে দিয়েছি। আর অনেকে আবার পয়সার লোভ থামতে পারছেন না, আকীদাটা তো একটু ঠিক হয়েছে, আর কবর মাজারে যাব না, মিলাদ টিলাদ ওইসবে যাব না, 40 ওইসব পয়সা যাব না, আর তারপরে নামাজটা ওই রকমই সহি তরিকাতে নামাজটা নামাইতো বিদাত পড়বো না। কিন্তু এত একটা বড় ব্যবসা চলছে, একটা ইনকাম সোর্স আছে, যদি কোথাও চাকরি করে বেতন কত পাবো, 1500 2000 পাবো, কিন্তু এখানে মাসে 5000 10,000 20,000 ইনকাম হচ্ছে, এই লোভ সামলাতে পারছে না, এই হারাম খাচ্ছে। বরং আমাকে আমার ওই রিয়াজের যে বক্তব্য সফর ছিল, তাতে অনেক দিনী ভাইয়েরা তারা বলেছেন যে এর উপরে একটা বক্তব্যই করেন আপনি, কারণ এখানে বহু লোক আছে আকীদা সহি হইলেও তারা এই হারাম ব্যবসা ছাড়তে পারছে না, লোক সামলাতে পারছে না। রিয়াজের যেখানে বাথা মার্কেট, আপনারা জানেন যে সেন্ট্রাল মার্কেট রিয়াজের, সেখানে যে বিক্রি, হ্যাঁ, আর সৌদি আরবের একটা রাজধানী, আর কত যে ইনকাম, ছাড়তে পারছে না, লোক সামলাতে পারছে না, হারাম রিজিক আপনার। আর তারপরে ধোকাবাজি, মান গাশশানা ফালাইসা মিন্না, এটা হচ্ছে ওয়াইলুল মুতাফফিফিন।
দাড়ি মারা। তারপরে আরো তিনি বলছেন যে অমায়াফালু বাজু তুজ্জার আবিল মোকাবিল ফিল গিশ, যারা কন্ট্রাক্টররা যে ধোঁকাবাজিটা করে, সরকারের কাছ থেকে কন্ট্রাক্টের যে টাকা পয়সা নেই, কোয়ালিটি এই রকমের কাজ করে দেবে, এই রকমের রোড করে দেবে, এই রকমের ব্রিজ করে দেবে, ঘোড়ার ঘাস করে দেয়। দেখা যায় যে 6 মাস পরে আবার দেখা যায় রোড শেষ, রোড খারাপ হয়ে গেছে, ব্রিজ, বিল্ডিং পানি পড়া শুরু হয়েছে, এসি আবার মেনটেন্যান্সের প্রয়োজন, ধোঁকাবাজি এগুলি। এসবগুলি বলছেন যে এসবগুলি হচ্ছে ইন্নাহুম দাখিলুনা ওয়ালা শাক্কা তাহতা কাউলিল্লাহি তাআলা ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই শ্রেণীর যতগুলি আদান প্রদানের ধোঁকাবাজি আছে, প্রতারণা আছে, সব ধোঁকাবাজরাই এই মুতাফফিফিনের অন্তর্ভুক্ত, যাদের জন্য আল্লাহ পাক বলছেন দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, ধ্বংস ছাড়া কিছু নেই দুনিয়া আখিরাতে, আল্লাহ পাকের পক্ষ থেকে এই ধমক। এরকমই দালালি করা, এটা শেখ উল্লেখ করেননি, মনে হইল আমার। দালালি করা বুঝেন, গরুর দালালি হয় আমাদের দেশে, হয় না? সৌদি আরবে গাড়ির দালালি হয়। আপনি গাড়ি কিনতে যান, আপনি ওই হারাজ মার্কেটে, আপনার পিছনে লেগে যাবে, গাড়ি বিক্রি করতে যান দালাল লেগে যাবে, গাড়ি যদি বিক্রি করতে যান সাদা সিধা থাকেন তো দালাল লেগে যাবে, এর বেশি দাম হবে না, আপনাকে এমন করে দিবে যে নার্ভাস হয়ে যান, আরে ভাই বিক্রি করতে হবে আমাকে, নামিয়ে একটু রেটটা, ধোঁকা খেয়ে গেলেন আপনি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় আগেই বসে থেকে কেনাকাটা করতে নিষেধ করেছেন। মার্কেটের অবস্থা জানতেই পারলাম না, রাস্তায় থাকছে না, গাড়ি কিনতে যান দেখেন 2-3 কিলোমিটার আগে থেকে রাস্তায় গাড়ি ধরার জন্য বসে, ভালো যদি গাড়ি থেকে ধরার জন্য বসে আছে আপনার কেনার জন্য, আর আপনাকে এমন করে দিলেন, আপনার অভিজ্ঞতাও নেই যে গাড়ির মূল্য কত হইতে পারে। সবাই মিলে যখন বলতে লাগলো দালালি আর কথা, তখন আপনি এখানে বিক্রি করে দিলেন। আমি খাসির মার্কেটে আকিকে কেনার জন্য, আমার ছেলে মেয়েদের আকিকে কেনার জন্য কালে গেছি, কি যে দালালি চলে। আমার মতো ভদ্রলোক, আমার সাথে এক ভাই ছিল, মাশাআল্লাহ কথা বলতে পারেও, আর না হইলে আমাকে ঠকে 800 টাকা দাম চাইলো, 800 টাকা দাম হচ্ছে 500 টাকাই দিল। অনেক সময় আরো কমে, ডবল, 1200 চেয়ে 500-600 দেয়। এসব যখন এই আপনার সুগানাম যখন ছাগল মার্কেটটাই কাছে ছিল, দাল্লাতে ছিল, তখনকার কথা বলছি, আশ্চর্য। তো এইরকম ধোঁকাবাজি গুলি করে থাকে। তো দালালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছেন, যাতে যারা ব্যবসা সম্পর্কে অভিজ্ঞ নয় তাদেরকে ধোঁকা দিয়ে দিবেন, কিনতে যাচ্ছে ধোঁকা দিয়ে দিলেন, অথবা বেচতে যাচ্ছে ধোঁকা দিয়ে দিলেন, এসব হারাম শরীয়তে। সবচেয়ে বড় দাড়ি মারা কি, এই বলে আমার আলোচনা শেষ করব, টাইম শেষ হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস উল্লেখ করেছেন, শেখ মোহাম্মদ সালেহ মুনাজ্জিদ হাফেজাউল্লাহ বলছেন, সবচেয়ে বড় দাড়ি মারা হচ্ছে নামাজে দাড়ি মারা, বিদাতি নামাজ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের তারাবির নামাজ, আর ফরজ নামাজগুলি দাই 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 দাই, রুকু সেজদা, উঠো বসো, মোরগের ছোকরের মতো, ঠিক কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় দাড়ি মারা, যে নামাজটাই ধীর স্থির ভাবে পালন করে না, নামাজটাতে যদি আল্লাহর সাথে দাড়ি মারে তো মানুষের সাথে দাড়ি মারতেই পারে, অথচ আল্লাহ দেখছেন যে তুই কেমন নামাজ পড়ছিস, এমন নামাজ পড়ে সুবহানাল্লাহ, আপনার 2 রাকাত পড়তে পড়তে 10 রাকাত হয়ে যাবে। জি হ্যাঁ, বড় বড় লোককে দেখলাম, দেশ বিদেশে অনেক দেশে কি দেখলাম, আশ্চর্য নামাজ। এই নামাজ কখনো আল্লাহ কবুল করবেন না, এরকম নামাজ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে হাদিসে, নামাজে দাঁড়ি মারা, আন্নাহু রাআ রাজুলান ইউসাল্লি, একটি লোক নামাজ পড়ছিল, কিন্তু ফাতাফাফা, এখানে তাফাফা শব্দটি মানে দাঁড়ি মারছিল, নামাজে দাঁড়ি মারছিল। মুতাফফিফিন থেকে তাফাফা আসলো না, হাদিসে কিন্তু শব্দটি আসে না। ফাকাল আলা হুযায়ফা সাহাবী জিজ্ঞেস করলেন, প্রখ্যাত সাহাবী, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, কত বছর ধরে এই নামাজ পড়েন, কত বছর যাবত আপনার এই নামাজ, কতদিন ধরে এই নামাজ চলছে আপনার? কালা মুনযু 40 আমান, 40 বছর ধরে এরকম নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, নামাজে দাঁড়ি মারছে, আর তাও কতদিন ধরে এরকম নামাজ পড়ছে? 40 বছর ধরে দাঁড়ি মারা নামাজ পড়ছে। কালা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, ভালো করে শুনে রাখেন, কারণ রাগ করবেন না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফিদের নামাজ আশ্চর্য নামাজ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের নামাজে যদি কম্পেয়ার করে দেখেন, তুলনামূলক দেখেন বাস্তব নামাজ, তাহলে হানাফিদের চাইতে স্পিডে দ্রুত, এত জলদি কেউ নামাজ পড়ে না।
কারণ ওদের কাছে ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে নামাজ পড়া ওয়াজিব নাই, রুকুন না, ওয়াজিব না, এগুলো সুন্নাত কাজ। সুতরাং ধাই দুই করে নামাজ পড়লে অসুবিধা নেই তাদের কাছে। মুশকিলটা এখানে নামাজ ঠিক করতে হবে। যার নামাজ ঠিক হয়নি, কিছু ঠিক হয়নি, 40 বছর ধরে তুমি নামাজ পড়নি, তাতে ক্ষান্ত হলেন না প্রখ্যাত সাহাবী। এবং হোজাইফা, জানেন হোজাইফার একটি উপাধি ছিল সাহেব সিরে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন তত্ত্ব তিনি জানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয় কথা তাকে বলতেন, ফিতনা ফাসাদ সম্পর্কে, ভবিষ্যতে জালেম শাসকগুলি আসবে, খিলাফতে রাশেদার পরে ওমাইয়া বংশে, ওইদিকে যে ইশারা ইঙ্গিতগুলি রয়েছে, নাবাল্যগুলি সব নেতৃত্বে যাবার জুলম অত্যাচার করবে, এইসবের দিকে ইঙ্গিত রয়েছে তার হাদিসগুলিতে। তিনি বলছেন লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, এই নামাজ পড়তে পড়তেই তুমি যদি মারা যেতে এই অবস্থায়, লা মিত্তা আলা গায়রি ফিতরাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকায় তুমি মারা যেতে, তোমার নবীর তরিকায় মত হইতো না। এই নামাজ পড়ে যদি সারা জীবনটা চলে যেত আর মত হয়ে যেত, তাহলে তুমি যেন নামাজই পড়নি আর নবীর তরিকা আদর্শ ছাড়া অন্য কোন ফিতরাত, অন্য কোন ধর্মের উপর তুমি মারা গিয়েছো। ফিতরাত মানে ধর্ম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ফিতরাত মানে কি ইসলামের উপর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে তুমি মারা যেতে। সুম্মা কালা তারপর ইন্নার রাজুলা লা ইউখাফফিফু ওয়া ইউতিম্মু ওয়া ইউহসিনু, দেখো হালকা নামাজ পড়বে কিন্তু পুরা নামাজ পড়তে হবে, ওয়া ইউহসিনু, আর সুন্দর করে নামাজ পড়তে হবে। আজকালকার যে ধ্যান ধারণ নামাজ সম্পর্কে ওই রকম হালকা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে লম্বা লম্বা নামাজ হইতো তার তুলনায় হালকা মানে বুড়োরা কিছু আছে, সুতরাং ওদের দিকে খেয়াল করে হালকা করেন। কিন্তু হালকা করতে গিয়ে দেখা যাচ্ছে, আমি বেশ কিছু মসজিদে নামাজ পড়েছি, একদিন আত্মাহাত পড়ে দুরুদে যেতে পারি, সালাম ফিরিয়ে দিল, আশ্চর্য হয়ে গেলাম। আরে আমার মতো লোক, ওর চাইতে স্পিড আমি পড়তে পারবো, তারপরে দেখি যে আত্মাহাত পড়া শেষ হয়নি, ওর সালাম ফিরিয়ে দিল। আমি একটু স্ত্রী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এরকম করে পড়ছি, ও যে কোন কি পড়েছে আল্লাহ পাক ভালো জানেন। সালাত আলান নবী পড়া হলো, যেটা রুকুন ফরজ। একদিন সূরা ফাতিহা পড়া হয়নি, আল্লাহু আকবার, সূরা ফাতিহার অর্ধেক 3.5-4 আয়াত হয়েছে তৃতীয় চতুর্থ রাকাতে, আর রুকুতে চলে গেল। রুকুতে যদি সামান্য একটু দেরি করেন, একজন ইমামের জন্য 3 বার তাসবিহ করা ঠিক নয়, শুনে রাখেন ভালো করে। ইমামকে মিনিমাম 5 বার থেকে 7 বার 9 বার তাসবিহ করতে হবে, 10 বার তাসবিহ করতে হবে, তাহলে 3 বার করতে পারবে। ইমামে যদি 3 বার তাসবিহ করে, তা আমার তো যেতে যেতে 3 বার শেষ। হাদিস সুনানে নাসাইতে রয়েছে এবং এর হাদিসটি সহিহ, আর এই মূল বিষয়টি সহিহ বুখারীতে রয়েছে। দাঁড়ি মারলে আল্লাহ পাকের আযাব আসে, এই মর্মে একটি হাদিস রয়েছে 5টি পাপ সম্পর্কে, লম্বা হাদিস। আজকে আমাদের সময় শেষ হয়েছে, সুতরাং আর এই লম্বা হাদিসটা যে 5টি দুনিয়ার পার্থিব আযাব আসে বিভিন্ন অপরাধের কারণে, আমাদের অন্য বক্তব্যে আছে। শুধু এতটুকু বলবো যে কোন পাপ দাঁড়িয়ে মারলে কোন আযাব আসে, দাঁড়ি মারা পাপ করলে কোন আযাব আসে। এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিনদের দল, শোনো যারা হিজরত করে মক্কা থেকে এসেছো, খামসুন, 5টি গুনাহ রয়েছে, ইযাবতুলিতুম বিহিন্না, যদি এই 5টি গুনাহ তোমাদের মধ্যে চলে আসে, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আল্লাহর কাছে আশ্রয় চাই যে এই 5টি গুনাহ যেন তোমাদেরকে না পেয়ে যায়। যদি কোন জাতি কি করে, জেনা বা অশ্লীলতায় ডুবে, তারপরে আপনার সমকামিতায় ডুবে, এসব বলেছেন, আর ওর শাস্তি কি রয়েছে। আর দাঁড়ি পাল্লার ক্ষেত্রে বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনে ওয়া শিদ্দাতিল মুউনাতি ওয়া জাওরিস সুলতান আলাইহিম, 3টি সাজা শাস্তির কথা। যদি কেউ কি করে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মাপে কম দেয় অথবা ওজনে কম দেয়, তার মানে মানুষের হক নষ্ট করেন, দাঁড়ি পাল্লায় কম দিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশি নিয়ে, আর এই রকমের যেসব দৃষ্টান্তগুলি পেশ করলাম বিভিন্ন দিক থেকে দাঁড়ি মারার বা মানুষের হক নষ্ট করার, যদি এই কাজগুলি করে তাহলে কি হয়, ওখিযু বিসসিনিন, তাহলে সেই জাতির ওপর দুর্ভিক্ষ নেমে আসে। দুর্ভিক্ষ, বাংলাদেশে দুর্ভিক্ষ এসেছিল কোন সালে, কারো মনে আছে? হ্যাঁ, 74-এ, কে 88 বলছে? হ্যাঁ, 74-এ। জি, আজকে দুর্ভিক্ষ আফ্রিকাতে যেমন দুর্ভিক্ষ রয়েছে, আছে না নেই? আজকে থেকে 80 বছর আগে, শুনে রাখা, 80 বছর আগে নাজদ এলাকায় সৌদি আরবে দুর্ভিক্ষ ছিল। এমন দুর্ভিক্ষ ছিল
এমন দুর্ভিক্ষ ছিল যে মানুষ খিদার তাড়নায় পালাতে দিশা পায়নি, কোথায় পালাবে। আর এমনকি মানুষ মানুষকেও খেয়েছে। এরকম বেশ কিছু ঘটনা জানা আছে, যেটা এখানে বলার সময় সুযোগ নেই, কিন্তু এককাল হয়েছে, বেশি দিন না, মাত্র 80 বছর আগে। তাহলে সৌদি আরবের যে উন্নতি, এর বয়স আয়ু 80 থেকে 100 বছর বেশি নাই। তারপরে সন্ধান পেল এই পেট্রোলের, আল্লাহ পাক নিয়ামত দিলেন। যখন এরা শিরক থেকে মুক্ত হইল, বিদাত থেকে মুক্ত হইল, কবর মাজার পূজা থেকে মুক্ত হল, আল্লাহ পাক নিয়ামত খুলে দিলেন। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, ঈমান ঠিক করে, মানুষ আল্লাহকে ভয় করে, শিরক মুক্ত হয়, তাহলে লাফাতাহার আলী বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের বরকত আল্লাহ খুলেন। সৌদি আরবে আল্লাহ পাক বরকত খুলেছেন। কি বলছিলাম, দুর্ভিক্ষর আযাব আল্লাহ দেবেন কখন? যখন দাঁড়ি মারবেন। দেখেন কিভাবে মানুষের হক নষ্ট করা হচ্ছে। দেশের প্রেক্ষাপটে আপনি নিজের দেশে দেখেন, যেসব প্রতিষ্ঠানগুলি, ব্যবসায় প্রতিষ্ঠানগুলি রয়েছে, গরিবদের কি জুলুম অত্যাচার করছে, কাজ নিচ্ছে কিন্তু তাদের প্রাপ্যর ক্ষেত্রে কেমন আচরণ করছে ইত্যাদি। মার্কেট থেকে শুরু করে, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে, কোন প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান পর্যন্ত চলে যান, কত রকমের জুলুম অত্যাচার হচ্ছে মানুষের হকের ক্ষেত্রে। আর কি আযাব আসবে? দুর্ভিক্ষ, অসিদ্দাতুল মাউনাতে, খাদ্যের অভাব। দেশে কিছু জন্মাচ্ছে না তো বাইরে থেকে আসবে। যেমন সৌদি আরবে তো চাউল হয় না, কিন্তু চাউলের অভাব নেই, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তো অভাব করে দিতে পারেন। বাইরে থেকে আসছে না, তখন পাবে কোথায়? সিদ্দাতুল মাউনাতে, খাদ্যের অভাব, খাদ্য আসছে না, বাইরে থেকে কোথাও থেকে আসছে না। দেশেও হচ্ছে না দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, আর বাইরে থেকে আসছে না। আর কি, ওয়াজাউরুস সুলতান, আর শাসকের জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে। দেখেন শাসকদের জুলুম অত্যাচার আজকাল মুসলিম বিশ্বে কত কত। কাফের দেশে জুলুম অত্যাচার আছে, মুসলিম দেশে ওর চাইতে কম নেই। কি জুলুম অত্যাচার হচ্ছে জনসাধারণদের উপর, ভালো মানুষদের উপর কত জুলুম অত্যাচার হচ্ছে। তো এগুলি আসলে কেন হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অংশটুকু থেকে জানা যায়। জালেম শাসককে আল্লাহ পাক কখন চাপে, ভালো শাসক আসছে না, আসবে না ভালো, যতক্ষণ পর্যন্ত আমানত না আসবে, খেয়ানত দূর না হবে, ধোঁকাবাজি প্রতারণা দূর না হবে, নাই প্রতিষ্ঠা, আদিল ইনসাফ প্রতিষ্ঠা না হবে, জুলমের অবসান যতক্ষণ পর্যন্ত না ঘটবে, ততক্ষণ পর্যন্ত ভালো শাসক আসবে না। এখানেই আলোচনা শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া দিয়ে, এক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়েছিলেন শিখিয়ে, যে এই দোয়াটি যদি পড়ো, নিয়মিত পড়ো, তাহলে তোমার ওপর যদি পাহাড়ের সমান পরিমাণ ঋণ থাকে, তাহলে আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন, আর হালাল রিজিকে বরকত দান করবেন, হারাম রিজিক থেকে বাঁচিয়ে রাখবেন। এই দোয়াটি বলি, আল্লাহুম্মা কফিনি, কার মুখস্থ আছে? বেহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এক বচন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। কেউ যদি বহু বচন দিয়ে বলেন, তাহলে যেমন এখানে যখন দোয়াগুলি হয় কোনতে, তখন বহু বচন করে দেওয়া হয় সেটাকে, যেহেতু মুসল্লির সাথে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। তরজমাটা বলে দিই, আল্লাহুম্মা কফিনি বিহালালিক, আল্লাহ তোমার হালাল আমার জন্য যথেষ্ট করো, হালাল রুজি আমার জন্য কি করো? যথেষ্ট করো, যথেষ্ট দান করো। আন হারামেকা, এবং হারাম থেকে বাঁচিয়ে রাখো, হালাল দিয়ে যথেষ্ট করে দাও, আর হারাম রুজি থেকে বাঁচিয়ে রাখো। ওয়া আগনিনি বিফাদলিকা, আর তোমার অনুগ্রহে আমাকে অভাব মুক্ত করে দাও, সচ্ছল করে দাও। আম্মান সেওয়াক, আর অমুখাপেক্ষী করে দাও। আম্মান সেওয়াক, তোমার ছাড়া অন্য কারো দ্বারস্থ হওয়া থেকে, যেন অন্য কারো দ্বারস্থ না হইতে হয়। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রিজিকে বরকত দান করেন, হালাল রিজিক দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম উৎস থেকে, হারাম উপায় থেকে, উপার্জন থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল যে সব হিসাব নেবেন, তার একটি হচ্ছে ওয়ান মালিহি, আপনার পয়সার ধন সম্পদের হিসাব, আপনার জমি জায়গার হিসাব আল্লাহ নেবেন। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথা থেকে উপার্জিত হয়েছিল আপনার ধন সম্পদ, টাকা কড়ি আর জমি জায়গা, বাড়ি গাড়ি, আর অফিমা আনফাকা, কোথায় খরচ করেছিলেন। তাহলে টাকা কোথা থেকে এসছে এটাও হিসাব দিতে হবে, আর টাকা কোথায় খরচ হয়েছে তারও হিসাব দিতে হবে। আল্লাহ পাক যেন এসব সম্পর্কে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ তাকওয়া অর্জন করার যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর যেন কায়েম রাখেন, গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমাদের ঈমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন স্পিরিট দান করেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সিরাতে মুস্তাকিমের উপর কায়েম রাখেন, আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত কায়েম করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের
রিজিকে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক বরকত দান করেন, ছেলে মেয়েতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, আল্লাহ পাক আমাদের নিয়ামতকে যেন স্থায়িত্ব দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।